গেল বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পর বড় একা হয়ে গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষমতা হারানোর পর একে একে হারাচ্ছেন দলের অনুগতদের সমর্থনও। এ অবস্থায় গুঞ্জন উঠেছে তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা যোগ দিচ্ছেন কংগ্রেসে, যা তিনি ছেড়ে এসেছিলেন ২৮ বছর আগে। ইতিহাস বলছে একসময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রীও। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী তাকে বেশ স্নেহ করতেন। এই কংগ্রেসের হয়ে ১৯৯১ সালে সংসদ সদস্য এবং মন্ত্রিত্বও পেয়েছিলেন মমতা। পরে কংগ্রেসের সঙ্গে বিরোধ বাঁধলে তৈরি হয় দূরত্ব। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে নিজেই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন মমতা। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে ৩ বার তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন পশ্চিমবঙ্গের একজন প্রভাবশালী রাজনীতিক হিসেবে। তবে ২০২৬ সালে এসে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে মমতার সাজানো তৃণমূল। চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপির কাছে ভূমিধস পরাজয় হয় তার। একে একে ছেড়ে যেতে থাকে দলের বিশ্বস্ত মুখগুলো। একাধিক নেতানেত্রী, বিধায়ক, সাংসদ কেউ পদ ছেড়েছেন, কেউ দল ছেড়েছেন। লোকসভায় তৃণমূলের ২৮ সদস্যের মধ্যে ২০ জনের বেশি সাংসদ বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। রাজ্যসভায় ১৩ সংসদ সদস্যের মধ্যে ২ জন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। একের পর এক অনাস্থা জানাচ্ছেন সভানেত্রীর উপর। নিজের গড়া দলে নিজেই যেন অবাঞ্ছিত হয়ে গেছেন মমতা। এ অবস্থায় নতুন করে রাজনীতির হিসাব মেলাতে বাধ্য হচ্ছেন মমতা ব্যানার্জি। গুঞ্জন উঠেছে ২৮ বছর আগে ছেড়ে আসা সেই কংগ্রেসেই ফিরতে যাচ্ছেন মমতা। দিল্লির রাজনৈতিক মহলে এখন এটাই সবচেয়ে চর্চিত বিষয়। অবশ্য এমন গুঞ্জন ওঠার কারণও বেশ জোরালো। গেল সোমবার হঠাৎ করেই দিল্লিতে বিরোধী দলের জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন ভাইপো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর বাম দিকে বসেন মমতা। এই সময় সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জিকে একে অপরের সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায়। শুধু তাই নয়, মঙ্গলবার সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়েও তার সঙ্গে দেখা করেছিলেন মমতা ব্যানার্জি। পরদিন বুধবার লোকসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রাহুল ও অভিষেকের সেই বৈঠক প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলে। দিল্লি থেকে কলকাতায় ফেরার পথে বিমানবন্দরে এই বিষয়ে প্রশ্ন করা হলে মমতা ব্যানার্জি কোনো উত্তর দিতে রাজি হননি। আর এসব কারণেই ডালপালা মেলছে মমতার কংগ্রেসে ফিরে যাওয়ার গুঞ্জন। তবে মমতা তৃণমূল ভেঙে দিয়ে কংগ্রেসে ফিরবেন এমনটা এখনও মনে করেন না তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে কংগ্রেসের সঙ্গে আপৎকালীন কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে এমনটা মনে করছেন কেউ কেউ। তবে মানসিকভাবে বিপর্যস্ত মমতা কি ২৮ বছর আগের পুরনো ঠিকানা কংগ্রেসে ফিরে যাবেন, নাকি কোনো রাজনৈতিক সমঝোতার ভিত রচনা করবেন, সেটি এখন দেখার বিষয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।